আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা ইয়াসিনের 22 নং আয়াতে কারিমা হতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হয়েছে যে আমি ওই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে আনা হবে। হাবিবে নাজ্জার তার জাতিকে লক্ষ্য করে বললেন, কী কারণে আমি আমার সৃষ্টিকর্তার ইবাদত করব না, যার কাছে তোমাদের সকলের ফিরে যেতে হবে, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে যেতে হবে। হাবিবে নাজ্জার বললেন, এবং তোমাদের কর্মের ফলাফল গ্রহণ করতে হবে। হাবিবে নাজ্জার যখন তাদেরকে বললেন, তোমরা রাসূলদের অনুসরণ করো, তখন তারা হাবিবে নাজ্জারকে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজা জিজ্ঞাসা করলো, তুমি কি রাসূলদের অনুসরণ করো? তিনি বললেন, কী কারণে আমি আমার সৃষ্টিকর্তার ইবাদত করব না, অথচ তোমরাও তার কাছে প্রত্যাবর্তিত হবে ইন্তেকালের মাধ্যমে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমান। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আমি কি আল্লাহকে বাদ দিয়ে এমন ইলাহ গ্রহণ করব? রহমান যদি আমায় কোনো অনিষ্ট করতে চান, তাহলে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না, এবং তারা আমাকে মুক্তিও দিতে পারবে না। হাবিবে নাজ্জার বললেন, আমি যদি আমার আল্লাহকে বাদ দিয়ে তোমাদের মাবুদের ইবাদত করি, তবে আমার আল্লাহ যদি আমাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে তোমাদের ইলাহ আমাকে রক্ষা করতে পারবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। এই কাজ করলে নিশ্চয় আমি স্পষ্ট ভুলের মধ্যে পতিত হয়ে যাব। আমি যদি আমার সৃষ্টিকর্তা ছাড়া তোমাদের ইলাহদেরকে অনুসরণ করি, তাহলে আমি স্পষ্ট ভুলের মধ্যে নিপতিত হয়ে যাব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। নিশ্চয় আমি তোমাদের রবের উপর বিশ্বাস স্থাপন করছি, অতএব তোমরা আমার কথা শোনো। নবীরা বললেন, হাবিবে নাজ্জার আমার রবের উপর ঈমান এনেছি বলতেছেন না বলে, এবং বললেন, আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, কারণ তিনি তার জাতিকে বোঝাতে যাচ্ছেন, তোমরা যে ইলাহের ইবাদত করো তারা তোমাদের জীবন সামগ্রী সরবরাহ করতে পারে না। উনি মূলত তোমাদের রব না। তোমাদের যে অরিজিনাল রব, তিনি আমারও রব, তার উপরে আমি ঈমান এনেছি। কাজেই তোমাদেরকে যিনি জীবিকা সরবরাহ করেন, তিনি তোমাদের রব, আমারও রব। অতএব তোমরা আমার কথা শোনো। এ কথা বলার পর তার জাতি একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে হত্যা করে ফেলল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকে তারা পদদলিত করে হত্যা করল। ফলে তার নারী বুড়ি মলদার থেকে বেরিয়ে আসলো। সুদ্দি বলেন, তাকে পাথরের আঘাতে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করার পরে তার মৃতদেহ শহরের দেয়ালে সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে ইন্তাকিয়া তাকে কবর দেয়া হয়েছিল। আল্লাহু আকবার! কি শাস্তি শুধু ইসলাম গ্রহণ করার কারণে। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো মৃত্যুর পর। হাবিবে নাজ্জার বলল, হায় যদি আমার জাতি জানতো। আয়াতের ব্যাখ্যা, হাবিবে নাজ্জারকে যখন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য বললেন শাহাদাতের মৃত্যুর কারণে, এরপরে উনি জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার পরেও যারা তাকে হত্যা করে ফেলেছে তাদের সম্পর্কে খারাপ ধারণা না করে বলল, হায় আমার জাতি যদি এই খবর জানতো যে আমি এর বিনিময়ে জান্নাত পেয়েছি, তাহলে তারাও সুপথ প্রাপ্ত হতো। সুবহানাল্লাহ। বিমা গফার লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরমিন। কীরূপে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত করেছেন। হাবিবে নাজ্জার বৃদ্ধ বয়সে ঈমান গ্রহণ করেছিলেন।
ঈমান গ্রহণের ফলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন এবং তাকে হত্যা করার পরে তাকে জান্নাতে প্রবেশের আদেশ দান করলেন। অতঃপর তিনি তার জাতির জন্য আফসোস করলেন, হায় আমার জাতি যদি জানতো যে কিভাবে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওমা কুন্না মুনজিলিন। হাবিবে নাজ্জারের মৃত্যুর পরে তার জাতির উপরে আমি আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণ করার দরকারও ছিল না। আয়াতের ব্যাখ্যা, হাবিবে নাজ্জারের জাতি যখন তাকে হত্যা করলো আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্ট হলেন এবং তাদেরকে দ্রুত শাস্তি দিলেন এবং শাস্তি প্রদানের জন্য আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করার প্রয়োজন মনে করেননি। ইনকানাতিল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইদাহুম খামিদুন, একটি বিকট শব্দ ছাড়া আর কিছুই ছিল না, মুহূর্তের মধ্যে তাদের জীবন প্রদীপ নিভে গেল। বিকট একটা আওয়াজ। তাফসীরকারকরা বলেন, হাবিবে নাজ্জারের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আকাশ হতে কোনো ফেরেশতা পাঠাননি, বরং জিবরাইল আমিনের একটি আওয়াজ তাদের ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। জিবরাইল আমিন শহরের দুই দেয়ালের উপরে দুই হাত রেখে একটি আওয়াজ করলেন, ওই আওয়াজে তাদের সবার মৃত্যু হয়ে গেল। এই জন্য আসমান থেকে কোনো বাহিনী নাজিল করার দরকার পড়েনি। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় আফসোস বান্দাদের উপরে, যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে তখনই তারা রাসূলদের সাথে উপহাস করেছে, রাসূলদেরকে অস্বীকার করেছে। যখনই কোনো সুসংবাদদাতা তাদের কাছে এসেছে তারা অস্বীকার করেছে, তারা মান্য করেনি, উপহাস করেছে। আলাম ইয়ারাউ কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি লক্ষ্য করে না তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, নিশ্চয়ই তারা এদের কাছে ফিরে আসবে না। যাদেরকে আমি ধ্বংস করেছি এরা তো কখনোই আর ফিরে আসবে না। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এবং নিশ্চয়ই তাদের সকলকে আমার নিকট উপস্থিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কঠিন কঠিন কথাবার্তা বলেছেন। রব্বুল আলামিন হাবিবে নাজ্জারের ইতিহাসটা এই আয়াতে কারিমায় সুন্দর করে তুলে ধরেছেন। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা ইয়াসিনের 33 নং আয়াত হতে। আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।